আবাবিল পাখির নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি। এ পাখি নিয়ে অনেক রকম গল্প প্রচলিত আছে। এই যেমন একসময় অনেকের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণে এমনই বহু কাহিনী পাওয়া যায়। এমনকি মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের সূরা ফিলেও আবাবিল পাখির নাম উল্লেখ করা আছে। ছোট্ট পাখি আবাবিল, যার হৃদয়স্পন্দে কাঁপন তুলেছিল কাবাঘর ধ্বংস করতে আসা ইয়েমেনি শাসক আব্রাহার সৈন্য এবং হস্তি বাহিনী। হিংসাপরায়ণ সেই শাসক আর তার সৈন্যদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল এই পাখি। আবাবিল পাখিকে ঘিরে ইসলাম ধর্মের তীর্থস্থান কাবাঘরকে কেন্দ্র করে এমন একটি গল্পেরই বর্ণনা আছে পবিত্র কুরআনের সূরা ফিলে। বর্ণিত সেই গল্পে বলা হয় 570 খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে মক্কার সঙ্গে কম্পিটিশন করে একটি স্থাপনা নির্মাণ করেন আর সবাইকে মক্কার পরিবর্তে সানাতে প্রার্থনার জন্য আসার নির্দেশও দেন। কিন্তু ধর্মপ্রাণ সব মানুষ মক্কার পবিত্র কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না, তাই প্রত্যেকেই সানাতে গিয়ে ইবাদত করতে অস্বীকৃতি জানায়। এতেই ভীষণ ক্ষুব্ধ হয় ইয়েমেনি শাসক। এরপর রাগান্বিত আব্রাহা কাবা গুড়িয়ে ফেলার উদ্দেশ্যে 60,000 সৈন্য ও 13টি হাতি নিয়ে মক্কার দিকে যাত্রা করে। পথিমধ্যেই তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। সমগ্র আকাশ ছেয়ে যাওয়া আবাবিল পাখি এই ঢিল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ায় কাবা ধ্বংস করতে চাওয়া আব্রাহা নিজ দেশে ফিরে যায়। এরপর থেকে ইসলাম ধর্মে এই পাখিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। রহস্যময় এক পাখি এই আবাবিল। অতীতে এই অঞ্চলের অনেক মানুষের ধারণা ছিল শীতকালে এই পাখি চাঁদে যায়, আবার অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণেও এমন বহু রূপক গল্প আছে। এই পাখি নিয়ে এখনো এই অঞ্চলের মানুষের মনে নানা ধরনের মিথের প্রচলন আছে। তারা বিশ্বাস করে আবাবিল মাটির কাছাকাছি ওড়ার অর্থ হচ্ছে বৃষ্টি হবে, আবার অনেক উঁচুতে উড়ে যাওয়ার মানে আবহাওয়া ভালো থাকবে। একবার মায়া ও প্রণয়ের দেবী আফ্রোদিতে ঝড়ের মধ্যে বিপদে পড়েন। সেই সময় ক্ষুধার্ত এই সৌন্দর্যের দেবীর জন্য নাকি ফল নিয়ে আসে আবাবিল। মানুষের সঙ্গে বিস্ময়কর সম্পর্কে থাকা পাখি আবাবিল শীত আসলে কোথায় যায়, কেন তাদের দেখা মেলে না? 1680 সালে এডুকেশনিস্ট চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি নাকি চাঁদে চলে যায়। মর্টনের হিসেব অনুযায়ী দীর্ঘ 2 মাস ধরে উড়ে গিয়ে চাঁদে পৌঁছায় আবাবিল, আর এই সময় কোনো ধরনের বাতাস তাদের পথে বাধার সৃষ্টি করতে পারে না, আর চাঁদে গিয়ে বেশিরভাগ সময় এই পাখি ঘুমিয়ে কাটায়। আবার ব্রিটিশ লেখক স্যামুয়েল জনসনের মতে পানি ভালোবাসে বলেই সোয়ালো বা আবাবিল নিশ্চিতভাবে পুরো শীতকালে ঘুমিয়ে কাটায়, তবে সেটি নদীর গভীর তলদেশে। এমনই হাজারো গল্প কাহিনী আছে এই আবাবিল পাখিকে ঘিরে, যা বোধহয় অন্য কোনো পাখির নেই। তবে মক্কায় অবস্থিত কাবা শরীফ রক্ষা করে এই পাখি ইসলাম ধর্মানুসারীদের কাছে এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে। সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্বের সকল মুসলিমের হৃদয়ে প্রশান্তি আর প্রতিরক্ষার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে আবাবিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।